কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চলন বিল নিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিল, উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বিল একটা। এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। এটি মূলত অনেকগুলো ছোট বিল নিয়ে গঠিত এবং অনেকগুলো নদী নিয়ে এগুলা এই চলন বিলটা গঠিত। এটার উপর দিয়ে জলপ্রপাত, অনেকগুলো নদী এবং বিলের সমষ্টি। এর জলজ পরিবেশ ৩৪ প্রজাতির সরীসৃপ এবং ১২টি গোত্রের ২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস। ভৌগোলিকভাবে এটি আত্রাই বড়াল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর অন্যতম জলনিষ্কাশক। প্রাকৃতিক ব্যবস্থা ১৯৮৬ সালের জরিপ মতে চলন বিলের আয়তন ৮০০ বর্গ মাইল বা প্রায় ২,০৭২ কিলোমিটার। নামকরণ নিয়ে অনেক মতভেদ আছে। সর্দার আব্দুল হামিদ তার চলন বিলের ইতিকথা চলন বিল নামকরণের প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে চলন বিলের নামকরণের সাথে চল সমুদ্রের কথাটি এসেছে। চলন বিলের এই নিচু এলাকার সাথে যুক্ত ছিল ছোট বড় বেশ কিছু নদী। নদীর সংযোগের কারণে চলন বিলের পানি সবসময় চলমান থাকতো বলে এর নামকরণ হয় চলন বিল। এর আয়তন চলন বিলের আয়তন ছিল প্রায় ১,০৮৮ বর্গ কিলোমিটার। বর্তমানে এর আয়তন অনেক কমে গেছে। ১৯১৯ সালে ইম্পেরিয়াল গেজেটিয়ার অফ ইন্ডিয়া হিসেব মতে চলন বিলের আয়তন ৫০০ বর্গ মাইল বা ১৪২৪ বর্গ কিলোমিটার। এটি পাবনা অংশে সবচেয়ে বেশি বড় বড় বিল আছে। বিলসমূহ যেমন পূর্ব, মধ্য